দেখো নতুন আলু নিয়েছি আর নিয়েছি ফুলকপি। এটা দিয়ে আজকে আমি ভিন্ন স্বাদের ডাল বানাবো কলাই দিয়ে। হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই দেখো, দেখতেই পাচ্ছ নতুন কলাইয়ের ডাল উঠে গেছে। আর এইদিকে দেখতে পাচ্ছ ফুলকপি আছে, আর এই যে নতুন আলু, এইটা দিয়ে আজকে আমি একটা অন্যরকম রেসিপি করব। তোমরা দেখো, ডালটা গরম হয়ে এসেছে। আমি এবার এর মধ্যে কলাই লবণ দিয়ে দিয়েছি। এবার মুখটা লাগিয়ে দিব। এই যে আমার ডালটা হয়ে এসেছে। আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই একটু বেশি করে তেল দিতে হবে। আলু আর ফুলকপিটা খুব সুন্দর করে ধুয়ে নিলাম। কড়াইয়ে কিছুটা জিরা দিয়ে দিলাম। আলু আর ফুলকপিটা ছেড়ে দিব। আলু আর ফুলকপিটা আমি ভাজছি, একটু হালকা লাল লাল করে ভাজবো। এই যে ডালটা দেখো হয়ে গেছে। ডালটা আমার ডালটা একেবারে গলে গেছে, নতুন ডাল। এর মধ্যে আমি অল্প একটু মশলা দেবো, জিরা আদা বাটা দেবো, হলুদ দেবো, 1 চিমটে নুন। যে আগে থেকে ডালটা সেদ্ধ করে রেখেছি, দেখো ডালটা কি সুন্দর সেদ্ধ হয়েছে, একদম গলে গেছে। বাড়ির ডাল তো, তাই জন্য এই ডালটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব। এই দেখো, জানি না কারা খায়, তবে এটা আমার শ্বশুরবাড়িতে সবাই ভীষণ খেতে ভালোবাসে। এটাকে বলে আলু ফুলকপি কলাইয়ের ডাল। আর এত টেস্টি হয় কি বলবো, এটা থাকলে আর অন্য কোনো কিছুর প্রয়োজন পড়ে না, কেন জানি না। দেখো আমার ডালটা হয়ে এসছে না, হয়ে গেছে। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এইটার সাথে কুচি কুচি করে আলু ভাজা, তার উপর পোস্ত ছড়ানো, সেটা দিয়ে যা লাগে না খেতে, গরম গরম ভাত, আর কোনো কিছু লাগবে না। আমাদের আজকে এটাই দুপুরের খাওয়া দাওয়া, ভাত আর এই ডাল আর আলু ভাজা। বাই।